অবৈধ ইটভাটায় পোড়ানোর জন্য পাহাড়ি জমির মাটি কিনে নেওয়ার ছদ্মাবরণে জুমিয়া পরিবারকে বাস্তুহারা করেছে অবৈধ ইটভাটার মালিক কর্তৃপক্ষ। নির্মম ঘটনাটি ঘটে চলেছে রাঙামাটির কাউখালী উপজেলাধীন সুগার মিল এলাকায়। কাউখালী সুগার মিল সড়কের পাশেই তারাবুনিয়ায় অবস্থিত MAV নামক এই ইটভাটা কর্তৃপক্ষের নির্মম অমানবিক আচরণে নিজেদের মাথা গোজার একমাত্র ঠাঁই হারাতে বসা মারমা জুমিয়া পরিবারের সদস্যরা সারাদিন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনানিপাত করছে। জনৈক তৈয়বের মালিকানাধীন এই ইটভাটাটি অবৈধভাবে স্থাপন করে সেটিতে পোড়ানো হচ্ছে হাজার হাজার মন পাহাড়ি বনাঞ্চলের গাছ। ভাটাটিতে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটির প্রয়োজনে স্থানীয় পাহাড়ি জুমিয়া পরিবারগুলোর বসতকৃত পাহাড়ের মাটি এক্সকেভেটর দিয়ে কেটে নিচ্ছে ভাটা কর্তৃপক্ষ। এতে বাধা দিলেও নিজেদের একমাত্র ছোট্ট বসত বাড়িটি রক্ষা করতে পারছে না ভুক্তভোগী অসহায় জুমিয়া পরিবারটি। অসহায় এই পরিবারটির দাবি, তারা আমাদের থাকার ব্যবস্থা করে না দিয়েই আমাদেরকে বাস্তুহারা করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত দরিদ্র ও অসহায় অবস্থায় দিনানিপাত করছি। কিছু করতে পারে না, এটা ভরে দিতে বললে ভরে না, ওদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। ওরা যদি এই মাটিগুলা ভরাই দিতে ওই ব্রিফের মতো এইটা সুন্দর করে দিয়ে বলছে, তো বাড়ি বানাবো বলছে, এটা ভরা দেয় না, তার জন্য আমরা বাড়ি বানাতে পারি না, বুঝছেন? এটাই সমস্যা আমাদের। 1 বছর থেকে গেছে এই বৃষ্টির সময়, এই যে দেখছেন আপনি নিজের চোখে, যে কোনো সময় মানে অনেক রিস্ক, এটা আপনি তো বোঝেন, অনেক রিস্ক স্যার এটা। তা আমরা কি করবো? আমরা তো কিছু করতে পারি না, বুঝছেন? এদিকে ইটভাটার কর্তৃপক্ষের সাথে বিষয়টি জানানোর চেষ্টা করলে জনৈক মালিক আবু তৈয়ব দাবি করেন, আমরা ভিটে মাটি তাদের দাদুর কাছ থেকে কিনে নিয়েছি, তাই আমরা মাটি কাটছি। এদিকে অত্যন্ত অমানবিক এই বিষয়টি কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনের দায়িত্বে থাকা এসিল্যান্ড ফয়সাল আল নূরের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি জানান, এর মধ্যে খবর পেয়েছি যে মাটি কেটে অনেক লোককে বাস্তুহারা করা হচ্ছে। এটা আইনের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত অপরাধ। উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সাথে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সদস্য রয়েছে।